আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি কড়াইটা বসায় দিব। আমি এখন নুইনা শাক পাকামো। কি দিয়ে জানো বন্ধুরা? কোরমা দিয়ে। এই যে মাংস, এই কোরমা দিয়ে নুইনা শাক পাকামো। আমি এখন রান্না করি, তোমরা দেখো আর আমার সাথে থাকো। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপরে এটা ভাজা ভাজা হইলে আমি পরে একটা একটা করে এই যে মশলা দিয়ে দিব। একটা একটা করে পরে মশলা আমি দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হইলে আপনারা আমার সাথে থাকেন আর দেখেন। এই যে বন্ধুরা এলাম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা দিয়ে দিব। আমার সাথে থাকেন আর দেখেন। এই যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তারপর আমি হলুদ দিব, অল্প অল্প হলুদ পাখিয়ে মরিচের পাখি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি অল্প পানি দিয়ে দিব কষানোর জন্য। আমি ভালো করে এটারে সুন্দর করে কষায় তারপরে আমি ওই যে মাংস করে দিয়ে দিই। এই যে কষাই ভাইকে দেখেন কি সুন্দর, এই যে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এই মাংসটা দিয়ে দিব। কিন্তু এই মাংস দিয়ে নুইনা শাক অনেকই ভালো লাগে। কাঁচা মাংস দিয়েও ভালো লাগে, কোরমা দিয়েও ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। কষতে থাক আর আপনারা দেখতে থাকেন। এই যে বন্ধুরা আমার কষাই হয়ে গেছে। এখন আমি শাকগুলা দিয়ে দেব। এই যে দেখেন কি সুন্দর নুইনা শাক, দেখলে কার না খেতে মন চায়। একেবারে সুস্বাদু এই শাকটা, অনেক টেস্টি। এখন আমি ঢেকে দিব অল্প পানি দিয়ে। আচ্ছা বন্ধুরা, এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, 5 মিনিটের মতো ঢেকে দিলাম। বন্ধুরা এই যে দেখেন আমার শাক অনেকটাই কমে গেছে। এই যে দেখেন কি সুন্দর। এখন আমি কমেন্ট করবেন। এখন আমি ঢেকে দিব। বন্ধুরা এই যে এখন আমি ঢাকনাটা খুলবো, দেখব।
আর স্বাদ মতো আমি চিনি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন আমি পরিবেশন করবো। দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমার রেসিপি হয়ে গেছে, নুইনা শাকের রেসিপি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।